Assalamualaikum viewers, this is Monisha. I work as a professional data-driven digital marketer. 3D Marketing Solution ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার গত ২টা ভিডিওতে আলোচনা করেছিলাম যে কুকি কনসেন্ট ব্যানারটা কি এবং একটি সিএমপি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা আপনাদের ওয়েবসাইটে কিভাবে কুকি কনসেন্ট ব্যানারটা অ্যাড করবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কুকি কনসেন্ট ব্যানারটা আপনাদের কুকির মাধ্যমে যে কনসেন্ট কুকিটা থাকে সেটা কিভাবে কাজ করে। তো আসুন কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনায় চলে যাই। তো দেখুন এর জন্যে আমি আমার গুগল ট্যাগ ম্যানেজারের যে কন্টেনারটা সেই কন্টেনারের প্রিভিউ করে রাখছি। তো দেখেন এই প্রিভিউ সেকশনে আসার পরে প্রিভিউ করার পরে দেখেন আমাদের ওয়েবসাইটে এইরকম একটা কনসেন্ট ব্যানার শো করবে যদি আপনাদের এই কনসেন্টটা সেট আপ করা থাকে। দেখেন এরকম একটা যখন আপনাদের ওয়েবসাইটের মধ্যে সিএমপি প্ল্যাটফর্মের মাধ্যমে কনসেন্ট ব্যানার অ্যাড করা থাকবে তখন এই ইন্টারফেসটা যখন আপনারা ফার্স্ট ভিজিট করবেন তখন আপনার ওয়েবসাইটে এরকম ধরনের একটা ব্যানার শো করবে। তো অনেক সময় দেখবেন যে আপনাদের যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টরা জানে না যে এটা কোন সিএমপি প্ল্যাটফর্মের আন্ডারে আছে। তো এটার জন্য মূলত আমাদের এই যে কুকি বট যেটা থাকে এটা আপনার মূলত GA4 এর সাথে ইন্টিগ্রেট করার সময় একটু ঝামেলা হয়। সেক্ষেত্রে আপনার যেই কুকি কনসেন্ট ব্যানারটা অ্যাড করবেন আপনাদের ওয়েবসাইটে কোন সিএমপি প্ল্যাটফর্ম দ্বারা অ্যাড করতেছেন সেই সিএমপি প্ল্যাটফর্মটা কিভাবে ফাইন্ড করবেন। তো দেখেন এখানে যদি আমি এই কনসেন্ট ব্যানারের উপরে ইন্সপেক্ট করার পরে দেখেন কনসেন্ট ব্যানারের উপর যখন আমি এইরকম ইন্সপেক্ট করলাম তখন দেখেন এখানে এই যে কুকি বট নামে এই যে আইডিটা এই যে এইখানে মূলত আপনার এটা আসতেছে, ঠিক আছে। এটা মূলত আপনার কুকিবট সিএমপি প্ল্যাটফর্মের মাধ্যমে করা, সেই জন্য দেখেন এখানে আপনার এই প্ল্যাটফর্মটার নেম শো করতেছে। তো এভাবে আপনারা ফাইন্ড করতে পারেন যে আপনাদের কনসেন্ট ব্যানারটা কোন প্ল্যাটফর্মের দ্বারা নেওয়া হয়েছে। এটা অনেক ক্ষেত্রে হয় যে ক্লায়েন্ট নিজে জানে না যে কোন কনসেন্ট সিএমপি প্ল্যাটফর্মের মাধ্যমে এই ব্যানারটা ইমপ্লিমেন্ট করেছে তাদের ওয়েবসাইটে। তো দেখেন এটা দেখালাম, এখন আমাদের নেক্সট আলোচনা চলে যায়। তো দেখেন এখানে আমাদের ওয়েবসাইটে যখন আমরা প্রিভিউ করলাম ফার্স্ট ভিজিটে আমাদের এরকম একটা কনসেন্ট ব্যানার শো করলো। এখন আমরা যদি এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে দেখি, দেখেন এখানে আমি কোনো ধরনের এখনো পারমিশন বা কনসেন্ট দেই নাই ইউজার হিসেবে। তো এইখানে এসে আমরা যদি একটু এইখানে ক্লিক করি, যদি আমরা এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে একটু ফলো করি, দেখেন এখানে যে কনসেন্ট ইনস্টলাইজেশনটা আছে এখানে কনসেন্টে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে এখনো কনসেন্টটা কনফিগার হয় নাই। তো তারপরে এখানে সেটে ক্লিক করি, এখানে হয় নাই। তো এখানে কনসেন্ট যেটা আছে এটা ডিফল্ট কনসেন্ট হিসেবে আমাদেরকে এটা কনফিগার করা হয়েছে। তো দেখেন এখানে কোনো ধরনের অন পেজ আপডেট এগুলো কোনো ধরনের কিছু নাই, এখানে ডিফল্ট যেটা আছে এগুলো সব দিনাই আছে। তো এখানে সবগুলো এই যে সেট এগুলাতে যদি তারপরে জিটিএমটা যখন লোড হয় তখন এই যে কনসেন্টটা যখন সেট হয় তখন দেখেন এখানে আমাদের কনসেন্ট ব্যানারের জন্য এই ডিফল্ট ভাবে এগুলো সেট করা হয়। তো দেখেন এখানে কারেন্ট স্টেট যেটা আছে ওটা ডিনাই করা আছে। এখন যেটাতে যান আপনি, এখানে যে ধরনের ইভেন্টই করেন না কেন এটা মূলত আপনার ডিনাই দেখাবে যতক্ষণ পর্যন্ত না আপনি এটা অ্যালাউ করতেছেন ইউজার হিসেবে। তো দেখেন যদি আমি এটার সবগুলো যে প্রিফারেন্স, স্ট্যাটিস্টিক্স, মার্কেটিং এগুলো সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখানে যদি অ্যালাউ অল করি, অ্যালাউ অল করার পরে দেখেন এখন আমার ওয়েবসাইটে যে কনসেন্টটা সেট আপ হয়েছে, দেখেন কনসেন্টটা সেট আপ হওয়ার পরে যে অন পেজ এটা আপডেট হয়েছে, ঠিক আছে। অর্থাৎ কনসেন্ট ব্যানারটা আপডেট হয়ে আমাদের এখানে জিটিএম শো করছে। তো দেখেন এগুলো মূলত অ্যানালাইটিক্সে কিছু ইভেন্ট আকারে এখানে দিচ্ছে, এটা মূলত আমাদের পরবর্তী স্টেপ সেটআপে এটা কাজে লাগবে। তো দেখেন এখানে এই সেটে যদি আমরা ক্লিক করি তাহলে কনসেন্টটা যখন আমার সেট হয় তখন এই যে কারেন্ট স্টেট এটা মূলত আপডেট হয়ে ডাটা লেয়ারের মতো শো করতেছে এখানে। তো দেখেন এখানে আবার যদি এই ওয়েবসাইটে মূলত আমাদের এই কনসেন্টটা কিভাবে শো করে কাজ করে, দেখেন এখানে যদি আমরা ওয়েবসাইটের মধ্যে আসি, ওয়েবসাইটের মধ্যে আসার পরে এখানে ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পরে দেখেন যদি আমরা এই অ্যাপ্লিকেশনের মধ্যে দেখি, অ্যাপ্লিকেশনের মধ্যে দেখার পরে দেখেন এখানে আমরা যদি আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা শো করি তাহলে ওয়েবসাইটের ইউআরএলটা যখন আমরা সিলেক্ট করব দেখেন এখানে দুইটা কুকি আইডি আসছে। তো এখানে আমরা যদি এই যে ক্রস কনসেন্ট নামে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে মূলত আমরা যে কনসেন্টগুলা এখানে একসেপ্ট করলাম এগুলো মূলত আছে, দেখেন নেসেসারি কুকি যেগুলো, প্রিফারেন্স, তারপর স্ট্যাটিস্টিক্স, মার্কেটিং এগুলো মূলত এখানে লোকাল স্টোরেজের মাধ্যমে সেভ হয়ে থাকে ওয়েবসাইটের ব্যাক এন্ডে। এখন আমরা যদি এটা কেটে দিই, এটা কেটে দেওয়ার পরে দেখেন ওয়েবসাইটে এই যে কুকি এডিটর নামে এই এক্সটেনশনটা আমাদের ক্রমে যদি আপনারা অ্যাড করেন তাহলে দেখেন এখানে যেটা ওয়েবসাইট ইউআরএল আছে এই ওয়েবসাইট ইউআরএল এর মধ্যে কত ধরনের কুকি আপনার এখানে আছে, দেখেন সব ধরনের কুকিগুলো আপনার এখানে শো করবে। তো এই যে
কুকি কনসেন্ট নামে যে কুকিটা আছে এটার উপরে যদি আমরা ক্লিক করি, দেখেন কতগুলো আমরা এই ইনফরমেশন দিছি, কনসেন্ট দিছি, এটা মূলত এখানে সেভ হয়ে আছে। তো এটা মূলত করা হয় যে আমরা যখন এই ওয়েবসাইটে আবার অন্য একটা পেজ ভিজিট করব, তারপরে যাতে এই ইনফরমেশন গুলোর মাধ্যমে অন্য পেজে আমাদের কুকি কনসেন্ট ব্যানারটা শো না করে, যাতে আমাদের বিহেভিয়ার গুলো ট্র্যাক করতে পারে, সেক্ষেত্রে আমাদের মূলত এই কনসেন্ট ব্যানারটা অ্যাড করা হয়। দেখেন যদি আমরা অন্য একটা পেজ শো করলাম, অন্য একটা পেজ ভিজিট করলাম, তখন আমাদের এই কনসেন্টে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আমাদের কেমন একটা ইভেন্ট শো করতেছে। এখন দেখেন এখানে যদি আমরা এই কনসেন্টে ক্লিক করি, কনসেন্টে ক্লিক করার পরে দেখেন এখানে সবগুলো গ্রান্টেড আছে। এখানে যদি আমরা সেট ক্লিক করি, তাহলে এটা মূলত গ্রান্টেড আছে। এখন আমরা যেই পেজটা পরে ভিউ করলাম, ওটা ভিউ আইটেম, একটা প্রোডাক্ট ভিউ করলাম। প্রোডাক্ট ভিউ করার পরে দেখেন এখানে কারেন্ট স্টেট, এটা মূলত গ্রান্টেড আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কনসেন্ট কুকিটা কিভাবে কাজ করে। এখন যদি এই কুকি এডিটর মাধ্যমে এই কুকি এডিটরের মাধ্যমে যদি আমরা এই কুকিটা আবার দেখেন, এখানে আমি ডিলিট করে দিলাম আমার এই কুকি ইনফরমেশন গুলো, তাহলে যদি এখানে আমরা একটু রিলোড দেই এই পেজটা, তাহলে দেখবেন যে আমাদের কাছে আবার কনসেন্ট ব্যানারটা শো করবে। দেখেন এই কনসেন্ট ব্যানারটা শো করতেছে, ঠিক আছে। তাহলে এগুলো আমরা মূলত যখন অ্যালাউ করি, এই অ্যালাউ করার পরে মূলত আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে লোকাল স্টোরেজের মাধ্যমে এই যে কনসেন্ট কুকি নামে এই সব ইনফরমেশন গুলো সেভ হয়ে থাকে, যার কারণে আমরা এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো ইভেন্ট করি না কেন, আমাদের বিহেভিয়ার গুলো এই কনসেন্ট কুকির মাধ্যমে ট্র্যাক করতে পারে। সিস্টেমটা যদি আমরা ফলো করি, তাহলে এটা আরো ডিপলি আলোচনা করার জন্য যদি আমরা একটি স্লাইড ফলো করি, দেখেন এই কনসেন্ট ব্যানারটা মূলত আমাদের কিভাবে কাজ করে। সিএমপি প্ল্যাটফর্ম গুলো দেখেন, কোনো একটা ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করি, তখন এই পেজ লোড হওয়ার সাথে সাথে একটি ডিফল্ট কনসেন্ট আমাদের জিটিএম এর থ্রু এভাবে কনফিগার হয়। তো তারপরে যখন আপনাদের এই যে কুকি কনসেন্টের যে লোকাল স্টোরেজের মাধ্যমে কনসেন্ট ইনফোগুলো এই কনসেন্ট ব্যানারের জন্য আমরা নিতে যাই, তখন মূলত এই কনসেন্টটা যখন অ্যালাউ করা হয়, তখন মূলত আপনার কনসেন্টটা আপডেট হয়ে এরকম ভাবে আপনার ইউজারের বিহেভিয়ার গুলো গ্রান্টেড হয়, যে বিষয়গুলো আমাদের ওয়েবসাইটের ইউজাররা ইনফরমেশন গুলো আমাদের ট্র্যাক করতে দেয় বা সম্মতি দেয়। তো এই সকল বিহেভিয়ার গুলো ট্র্যাক করার পরে আপনার যে কনসেন্ট ইনফো গুলো থাকে, ওগুলো মূলত এই যে লোকাল স্টোরেজ সিএমপি প্ল্যাটফর্ম দ্বারা লোকাল স্টোরেজের মাধ্যমে সেভ হয়ে থাকে। সেভ হয়ে থাকার পরে দেখেন যখন আমরা এই কনসেন্ট ইনফো গুলো দ্বারা আমরা কোনো একটা নেক্সট পেজে ভিজিট করি, তখন মূলত আমাদের ইউজারের যেই কনসেন্টটা সেটা ব্রাউজারে লোকাল স্টোরেজের মাধ্যমে সেভ হয়ে থাকে, যার কারণে মূলত আমাদের বারবার এই কনসেন্টটা একটি ভিজিটরের কাছে শো করতে হয় না। তো দেখেন এটা আরো একটু ডিপলি যখন আমরা আলোচনা করব, যখন আমরা একটি ওয়েবসাইটে ফার্স্ট ভিজিট করি, তখন দেখেন সেই ওয়েবসাইটে পেজটা লোড হয়। পেজটা লোড হওয়ার ফলে যে ডিফল্ট কনসেন্ট সেটআপটা হয়, সেটা ডিফল্ট ভাবে সেটআপ হয়, এইরকম ভাবে গ্রান্টেড থাকে না কোনো কিছু, যা এর আগে আমি আপনাদের সাথে আলোচনা করছি। তারপর যখন আপনার এই যে চেক কুকি কনসেন্ট বা লোকাল স্টোরেজের মধ্যে কোনো ধরনের আপনার ইনফো দেখতে পাবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনারা এইরকম একটা কনসেন্ট ব্যানারে ইউজার আপনাকে ইনফরমেশন দিবে। তো দেখেন এখানে যখন এই কনসেন্ট ব্যানারটা আমরা অ্যালাউ করব সবগুলো ইনফরমেশন, তখন মূলত আমাদের কনসেন্টটা আপডেট হয়ে যে সকল বিষয়গুলো একটা ইউজার পারমিশন দিবে, সেগুলো মূলত এভাবে গ্রান্টেড হয়ে আমাদের কনসেন্টটা আপডেট হবে। তো দেখেন এখানে সেভ ইউজার কনসেন্ট অন ব্রাউজার অ্যাজ লোকাল স্টোরেজ। তো এই লোকাল স্টোরেজের মধ্যে মূলত এই কনসেন্ট সিএমপি প্ল্যাটফর্ম দ্বারা মূলত আমাদের যে ইনফরমেশনগুলো সেভ করা থাকে, তার কারণে মূলত আমাদের নেক্সট পেজ ভিজিট করার সময় কনসেন্ট ব্যানারটা শো করে না। তো দেখেন এখানে যদি আমরা আরেকটু এই পেজটা আমরা যদি একটু ফলো করি, তাহলে এটাতে দেখা যায় যে আমরা একটি পেজ লোড করলাম, সেখানে আপনার জিটিএম এর থ্রু ডিফল্ট ভাবে যেই কনসেন্টটা হয় সেটা মূলত লোড হলো। লোড হওয়ার পরে দেখেন যে লোকাল স্টোরেজের মাধ্যমে যেই ইনফরমেশনগুলো একটি কনসেন্ট কুকি আকারে সেভ হয়ে আছে, তার জন্য মূলত আমাদের কনসেন্ট ইনফরমেশনগুলো এই জিটিএম এর থ্রু আপডেট কনসেন্ট হিসেবে এই যে আমাদেরকে শো করে। তারপরে মূলত আমরা কি বা আপনার ইউজার কি আপনাকে ইনফরমেশন দিল, সেগুলো মূলত আমরা এই আপডেট কনসেন্ট আকারে দেখতে পাই। এখন চিত্রতে আমরা যেগুলো দেখলাম, দেখেন এখানে যদি আমরা এসে এটা দেখি যে এগুলো যদি আমরা সব ডিলিট করে দেই, আবার যদি আমরা একটু এই ওয়েবসাইটে এসে আমাদের কনসেন্ট কুকিটা একটু ডিলিট করে দেই, তাহলে আপনাদেরকে একটু বুঝাইতে সুবিধা হবে যে চিত্রে আমরা কি বুঝলাম। তো এখানে যদি আমরা একটু হোম পেজ ভিজিট করি, এখান থেকে ভিজিট করার পরে দেখেন আমরা যখন আমাদের কনসেন্ট কুকিটা ডিলিট করে দিলাম, তখন আমাদের কাছে এই একটা পেজটা লোড হওয়ার পরে এই দেখেন এখানে আমাদের কনসেন্ট ব্যানারটা শো করলো। এখন যদি আমরা একটু ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের যেই জিটিএমটা লোড হওয়ার আগে দেখেন এখানে মূলত আমাদের সবকিছু এখান থেকে মূলত জিটিএমটা স্টার্ট শুরু হয়। তো এখান থেকে মূলত সবগুলোই আপনার ডিফল্ট ভাবে ডিনাই থাকে, এই যে কনসেন্ট যেটা থাকে এটা ডিফল্ট কনসেন্ট হিসেবে কনফিগার করা হয়। তো এখান থেকে যখন আপনার
জিটিএমটা লোড হয় ইনস্টলেশনের পরে, তখন এই যে মূলত এইরকম একটা পপ আপ শো করে। তো এখান থেকে মূলত এই উইন্ডো লোডের মাঝখানে মূলত আমরা যে ইভেন্টগুলো করি এগুলো মূলত সবগুলাই এভাবে ডিনাই থাকে। এগুলো মূলত সবগুলো ডিনাই থাকে। এখন আমরা যদি এই উইন্ডো লোডের সময়ও এটা ডিনাই থাকে, তখন আমরা যদি এই কনসেন্ট ব্যানারটা তখন মূলত আমাদের কাছে শো করে উইন্ডো লোডের আগে। তো এখান থেকে আমরা যদি এগুলো সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে যদি দেখেন এখানে যদি আমরা অ্যালাউ করি কনসেন্ট ব্যানারটা, তাহলে মূলত আমাদের এই কনসেন্টটা আপডেট হয়ে যায়। তো দেখেন এটা হচ্ছে মূলত ফার্স্ট ভিজিট। তো এই ফার্স্ট ভিজিটের সময় দেখেন মূলত এগুলো সবগুলো ডিফল্ট ভাবে হয়। ডিফল্ট ভাবে হওয়ার পরে দেখেন এখানে সবগুলো ডিনাই থাকে। আর যখন আমরা কনসেন্টটা যখন অ্যালাউ করি, দেখেন এখানে একটা কনসেন্ট 19 সেক্টরে যেটা আছে সেগুলো মূলত এটা কনসেন্টটা আপডেট হয়ে মূলত আমাদের সবগুলো গ্রান্টেড হিসেবে শো করে। তখন আমরা এই ওয়েবসাইটে কনসেন্টটা যখন আমরা অ্যালাউ করলাম, অ্যালাউ করার পরে মূলত আমাদের লোকাল স্টোরেজের মধ্যে যে কনসেন্টগুলো সেভ হয়ে থাকলো সেই কনসেন্টগুলোর কারণে মূলত এই কনসেন্ট কুকিগুলোর যে ইনফরমেশনগুলো আমরা এখানে সেভ করে রাখলাম লোকাল স্টোরেজে, এই লোকাল স্টোরেজের মাধ্যমে যে সেভ করা কুকিগুলোর মাধ্যমে আমরা এখন যেই পেজেই ভিজিট করি না কেন এই ব্যানারটা আমাদের আর শো করবে না। তো এটার মাধ্যমে মূলত এখন আমরা যেই পেজই ভিজিট করি না কেন আমাদের ওই কনসেন্ট ব্যানারটা আর শো করবে না যতক্ষণ আমাদের এই কনসেন্ট কুকিটা আমাদের লোকাল স্টোরেজের মাধ্যমে সেট হয়ে যায়। মূলত এখানে যদি আপনারা জিটিএমে আবার ফলো করেন, দেখেন এখানে কনসেন্ট আপডেট হয়ে মূলত আমাদের এটা সম্পূর্ণটাই গ্রান্টেড হয়েছে। এখন সবগুলো গ্রান্টেড হওয়ার পরে এখন ইউজার যেইটাই বিহেভ করুক না কেন আপনার ওয়েবসাইটে, সবগুলো আপনারা এভাবে ট্র্যাক করতে পারবেন, বা এগুলো অ্যানালাইটিক্সের কাছে বা কোনো প্ল্যাটফর্মের কাছে, থার্ড পার্টি প্ল্যাটফর্মের কাছে পাঠালে সমস্যা হবে না। তো আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে কনসেন্ট কুকিটা আমাদের কতগুলো থাকে এবং কনসেন্ট কুকিটা আমাদের কিভাবে কাজ করে, এবং যে সিএমপি প্ল্যাটফর্মগুলো থাকে সেগুলো কিভাবে কাজ করে। আশা করি আমি আজকের ভিডিওতে আপনাদের সেটা বোঝাতে পারছি। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের আস থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের প্রশ্নগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব, এবং কোনো ধরনের সমস্যা বা প্রবলেম ফেস করলে রিয়েল লাইফে কাজ করার সময় অবশ্যই আমাকে কন্ট্যাক্ট ইনফরমেশন আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এর নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কনসেন্টটা আপনারা জিটিএম এর থ্রু বিভিন্ন ট্র্যাকে কিভাবে সেট আপ করতে পারেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 3D মার্কেটিং সলিউশন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।